ঈদের তৃতীয় দিনে কেউ কেউ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন, আবার কেউ বা ছুটি শেষে ফিরছেন মহানগরী ঢাকায়। এবারে তাদের খবর জানতে সরাসরি যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা বিস্তারিত জেনে নিব তার কাছ থেকে। অপু, মহাখালী বাস টার্মিনালে ঢাকা ফেরা যাত্রীর সংখ্যা বেশি না ঢাকা ছাড়া যাত্রীর সংখ্যা বেশি? কেমন চিত্র দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আজকে ঈদের তৃতীয় দিনের মতো কিন্তু যারা রাজধানীতে অবস্থান করেছিলেন এবং ভোগান্তি এড়াতে যারা অবস্থান করেছিলেন, যদিও আসলে সড়কপথে তেমন কোনো ভোগান্তি ছিল না এবং রেলপথেও কোনো ভোগান্তি ছিল না, সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি গাবতলী এবং মহাখালী সাদাবাদ বাস টার্মিনালগুলোতে আজকে কিন্তু তৃতীয় দিনের মতো কিন্তু আপন নিরে বাড়ি ছুটছেন মানুষ, কারণ প্রিয়জনের সাথে ঈদ আনন্দ করার জন্য। যারা ইতিমধ্যে ছুটি পান নাই তারাও কিন্তু আজকে যাচ্ছেন। যদিও আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে অতীতের তুলনায় ভাড়া একটু বেশি হলেও তাদের ঈদ যাত্রাটা একদম স্বস্তিদায়ক। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু অসংখ্য যাত্রী এই মহাখালী বাস টার্মিনাল ছেড়ে কিন্তু আসলে যাচ্ছে এবং আমরা সকাল থেকে আমরা বিভিন্ন গণপরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মানে ইতিমধ্যে ৩০০-র অধিক বাস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাসগুলো তার গন্তব্যস্থানে ছুটে গেছে এবং এছাড়াও কিছু বাস এখনও প্রহর গুনছে বিভিন্ন গন্তব্যে ছুটে যাওয়ার জন্য। তবে একটি বিষয়, অতীতের তুলনায় যেরকম আসলে মানুষজন ঈদের ৩ দিনের মাথায় আসলে কর্মব্যস্ততা নগরী রাজধানীতে ছুটে আসতেন, তার থেকে দ্বিগুণ মানুষ ৩ গুণ মানুষ কিন্তু রাজধানী আজকে ছাড়ছেন পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য। আর অতীতের মতো মহাখালী বাস টার্মিনালে যে ভোগান্তি চিত্র সেটি একদমই যেমন নেই, পাশাপাশি অতিরিক্ত ভাড়া নেওয়ার যে একটি অভিযোগ ছিল সেটিও অনেকটা মানে কেটে গেছে এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারছে। তারা বলছেন যে বিগত দিনের চেয়ে এবারকার ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্ন হচ্ছে, যার ফলে তাদের মধ্যে একটা স্বস্তির ভাব প্রকাশ করা গেছে। সবার চোখে মুখে ছিল যেন হাসির একটা ঝিলিক। তো মানুষ টিকিট ক্রয় করছেন, আপন গন্তব্যে ছুটছেন এবং যাদের প্রয়োজন কর্মব্যস্ততায় যোগ দেওয়ার তারা কিন্তু আবার অনেকেই কেউ কেউ ঢাকা পানে ছুটে আসছেন। তবে ঢাকা পানে ছুটে আসার মানুষের সংখ্যাটা অনেকটা কম। সব কিছু মিলে নাদিয়া বলতে গেলে এতটুকুই মানে বলতে হয় যে মানুষ যাচ্ছেন পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে এবং বাসের যে সংখ্যা আজকে যেভাবে 3 থেকে 400 বাসের মতো যে প্রস্তুতি নেওয়া হয়েছে পরিবহন মালিকের পক্ষ থেকে, তারা কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়েছেন এবং যাত্রীরাও সেই তাদের প্রস্তুতির সঙ্গে একমত হয়ে এবং টিকিট কেটে তারা কিন্তু আপন নিরে ছুটে যাচ্ছেন। অর্থাৎ সব কিছু মিলে নাদিয়া বলতে গেলে আনন্দ ঘন মুহূর্তে, আনন্দ ঘন পরিবেশে যেন ঈদ করে আবার কর্মব্যস্ততা নগরী রাজধানীতে ফিরতে পারেন এসব মানে নগরবাসী, এমনটাই প্রত্যাশা করেছেন তারা। তো নাদিয়া, এটাই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। নাদিয়া, ধন্যবাদ অপু আপনাকে আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য।